স্বাগতম। আমরা আজকে রাজশাহী বোর্ড 2019 সালের একটি ন্যারেশন নিয়ে আলোচনা করব এবং এই ন্যারেশনে আমরা দেখতে পারবো যে আমরা জানি ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচ থাকে এবং ইনভার্টেড কমার বাহিরে রিপোর্টিং ভার্ব থাকে এবং আমরা সচরাচর খুব বড় রিপোর্টিং ভার্ব দেখে অভ্যস্ত না, কিন্তু রাজশাহী বোর্ড 2019 সালের এই কোশ্চেনে এত বড় রিপোর্টিং ভার্ব হয়তোবা আমরা খুব কমই দেখেছি। তবে দেখে নেওয়া যাক যে কত বড় রিপোর্টিং ভার্ব দিয়ে দিয়েছে রাজশাহী বোর্ড 2019। আমরা এখানে হাইলাইট পর্যন্ত করে দিয়েছি, তারপর আমি দেখাই দেই যে আ ক্যাট হিয়ারিং দ্যাট আ হেন ওয়াজ লেইড আপ সিক ইন হার নেস্ট পেইড হার আ ভিজিট অফ আ কন্ডোলেন্স অ্যান্ড সেড। এই যে আ ক্যাট এখান থেকে শুরু করে এই সেইড পর্যন্ত এই পুরো অংশটুকুই হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং তারপরে এই যে ইনভার্টেড কমা থেকে শুরু হয়ে গেছে রিপোর্টেড স্পিচ। তো এত বড় রিপোর্টিং ভার্ব কিন্তু আমরা সচরাচর দেখে থাকি না, কিন্তু এইটা দেখে আমাদের কনফিউজড হওয়া যাবে না। আমাদের এই জায়গায় তেমন কোনো কাজ নেই, জাস্ট পুরো রিপোর্টিং ভার্বটাকে আমাদেরকে লিখে দিতে হবে। যেমন আ ক্যাট হিয়ারিং দ্যাট আ হেন ওয়াজ লেইড আপ সিক ইন হার নেস্ট পেইড হার আ ভিজিট অফ কন্ডোলেন্স অ্যান্ড, এই পর্যন্ত পুরোটুকুই কি থাকবে, একদম ঠিকঠাক থাকবে। এখন সেইডের জায়গাটায় আমরা কি বসাবো এটা নির্ভর করতেছে আমার রিপোর্টেড স্পিচটা আসলে কি, অ্যাসার্টিভে, ইন্টারোগেটিভে, ইম্পারেটিভে, সেটার উপর। আমরা দেখতে পাচ্ছি এই যে ইনভার্টেড কমাটা শুরু হয়েছে, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে ইনভার্টেড কমার শুরু এবং শেষ পর্যন্ত যত কথাই এর মাঝে থাকুক না কেন সমস্ত কথা কিন্তু একজনের দ্বারাই হবে। একই ইনভার্টেড কমার ভিতরে দুইজন কথা বলতে পারে না। তাহলে আমরা দেখে নেই এই যে ইনভার্টেড কমার শুরু, এর শেষ কোথায়। আমরা সবসময় এটা দেখার চেষ্টা করব যে ইনভার্টেড কমার যেখানে শুরু এটা শেষ কোথায়। এই যে দেখতে পাচ্ছি শেষ, তাহলে আমরা অনেকগুলো কথা একই ইনভার্টেড কমার ভিতরে দেখতে পাচ্ছি এবং এই যে একই ইনভার্টেড কমার ভিতরে এতগুলো কথা, সবগুলো কথাই কিন্তু একজনই বলছে। সে কে? সে হচ্ছে আ ক্যাট। তাহলে আমরা দেখতে পাচ্ছি হাউ আর ইউ মাই ডিয়ার, ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদেরকে বলে দিচ্ছে এটা ইন্টারোগেটিভ। তো আমরা সেইটাকে কি করব, আস্কড করব। আচ্ছা, তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব কিন্তু একদম ঠিকঠাক। কি করলাম আমি আবার বলে দেই, আ ক্যাট হিয়ারিং দ্যাট আ হেন ওয়াজ লেইড আপ সিক ইন হার নেস্ট পেইড হার আ ভিজিট অফ কন্ডোলেন্স অ্যান্ড আস্কড। কাকে আস্কড করলো, কাকে আস্কড করলো, আমরা পুরো প্যাসেজটাকে পড়ে নিব। পুরো প্যাসেজ পড়লে আমরা দেখতে পারবো যেখানে কথা হচ্ছে, কথোপকথনটা হচ্ছে আ হেন আর আ ক্যাটের মধ্যে। তাহলে কাকে জিজ্ঞেস করছে, হেনকে। ক্যাট কাকে জিজ্ঞেস করছে, হেন। তাহলে আমরা দিতে পারি হেনকে, আমরা দিতে পারি যে আস্কড হার। আমরা মুরগিকে মেয়ে হিসেবে ইউজ করে তার পরিবর্তে হার ইউজ করলাম। এবং আমরা অনেক সময় বলি যে আমি যদি আস্কডের পর অবজেক্টটা না দিই তাহলে কি হবে না, আমরা কেন দিব না, আমরা দিলেই তো বেশি স্পষ্ট হয়ে যায়। এবং আমরা যখন পার্সনের পরিবর্তন করব, যে ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এই যে আমরা রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট না দেই তখন পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। তার চেয়ে বরং আমরা সবসময় স্পষ্ট করে দিব অবজেক্টটাকে। তাহলে আমরা এখানে দিয়ে দিলাম অ্যান্ড আস্কড হার। এই যে এখানে মাই ডিয়ার আমাদেরকে একটু ঝামেলায় ফেলছে। এই মাই ডিয়ার এর পরিবর্তে আমরা লিখবো আস্কড হার ডিয়ার লি। বাস, আমাদের মাই ডিয়ারের কাজ শেষ। এবার হাউ আর ইউ এই অংশটুকু আমরা ঠিকঠাক করব। প্রথমতই আমরা জানি যে ন্যারেশনে ওনারা ইন্টারোগেটিভ ফরম্যাটে দিবে, কিন্তু আমাদেরকে অ্যাসার্টিভ ফরম্যাটে করতে হবে। দ্যাট মিন্স প্রথমে আমাকে সাবজেক্ট নিতে হবে। সাবজেক্ট ইউ, ইউ সেকেন্ড পারসন, কাকে ধরবে, অবজেক্টকে ধরবে। অবজেক্টকে এই যে হার, তাহলে হার কি হয়ে যাবে, শি হয়ে যাবে। হাউ শি, প্রথমে আমরা ডাব্লিউএস অরটা বসিয়ে দিলাম হাউ, তারপর কি সাবজেক্ট বসিয়ে দিলাম শি। আর টেন্স আমরা জানি প্রেজেন্ট গুলো কি হয়ে যায়, পাস্ট হয়ে যায়। তাহলে আর কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে। বাস, আমাদের এই লাইন শেষ। তারপরের লাইন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, এবং কথাগুলো কে বলতেছে আমি প্রথমেই বলে দিয়েছি যে ইনভার্টেড কমার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কথা একই ইনভার্টেড কমার শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কথা কয়জন বলবে, একজনই বলবে। তাহলে আমাদের এই যে ইনভার্টেড কমার শুরু আর এই যে শেষ, এই সমস্ত কথা কিন্তু এ ক্যাটই বলতেছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এ ক্যাট এক্ষুনি বললো হাউ আর ইউ মাই ডিয়ার, আবার তার সাথে জুড়ে দিল কথা হোয়াট ক্যান আই ডু ফর ইউ। তাহলে যেহেতু
এই ক্যাটি একটা কথা বলার পর আবার আর একটা কথা বলছে, তাহলে আমরা এটা কি করব? অ্যান্ড অলসো আস্কড, অ্যান্ড অলসো আস্কড, কাকে আস্কড করছে? ওই তো হেনকে আস্কড করছে। অ্যান্ড অলসো আস্কড হার, ডাব্লিউএস হট থাকলে ডাব্লিউএস ওটাই বসাই দিই আমরা, আর যদি ডাব্লিউএস না থাকে তখন আমরা ইফ বসে, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে আস্কড হার হট, তারপর কি সাবজেক্ট বসবে, সাবজেক্ট কি? আই ফার্স্ট পারসন কাকে ধরবে? আই ফার্স্ট পারসন এ ক্যাটকে ধরবে, তাহলে কি হয়ে যাবে? হি, আই হয়ে যাবে হি। ক্যান কি হয়ে যাবে? ক্যান হয়ে যাবে কুড। তারপর ডু, টুই বসবে, ফর, ফরই বসবে। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ন্যারেশন করার সময় টেন্স আর পারসন এই দুইটা বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। এই দুইটা ঠিক হয়ে গেলে মোটামুটি আর তেমন কোনো ভুল হওয়ার পসিবিলিটি ন্যারেশনে থাকে না। আচ্ছা, তাহলে ফর ইউ, ইউ কি? পারসন, সেকেন্ড পারসন কাকে ধরবে? সেকেন্ড পারসন ধরবে হেনকে, তাহলে হেন কি হয়ে যাবে? ফর হার, হয়ে গেল। তারপরের কথা অনলি টেল মি। আচ্ছা, টেল এটা কি মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে না? মেইন ভার্ব দ্বারা কোন সেন্টেন্স শুরু হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমাদেরকে এখন এই অংশটুকুকে ইম্পারেটিভের ফরম্যাটে করতে হবে। তাহলে আমরা যেটা করতে পারি, যেহেতু এটা টেল মি দ্বারা কি আদেশ উপদেশ নাকি কোনো কিচ্ছু বলা হচ্ছে না, আমরা এমন কোনো ঝামেলায় যাব না। আমরা কিছু না বুঝলে আমরা সেটার জন্য রিপোর্টিং ভার্বে কি ইউজ করব? টোল্ড ইউজ করব। এটা কে বলছে? আমরা জানি ক্যাট বলছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি যে এই পর্যন্ত আমরা বুঝে গেছি আশা করি। হি, দ্যাট মিন্স এ ক্যাট, হি টোল্ড, কাকে বলছে? হারকে বলছে, মানে হেনকে বলছে। হি টোল্ড হার, অনলি বসানোর দরকার নাই, অনলি কাটা। টোল্ড হার আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে টু বসিয়ে তারপর মেইন ভার্ব থেকে শেষ অবধি লিখতে হয়। টোল্ড হার টু। টেল মি ফার্স্ট পারসন কাকে ধরবে? সাবজেক্টকে ধরবে, তাহলে সাবজেক্টকে? এ ক্যাট, তাহলে এ ক্যাট কি হয়ে যাবে? টেল হিম। আশা করি এ পর্যন্ত বোঝা গেছে। তারপরে আবারও এই ক্যাট বলতেছে, ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই ক্যান ব্রিং ফর ইউ? আমরা বুঝতেই পারতেছি এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে দিচ্ছে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ। এখন আমরা যেটা করব, আমাদের এর আগে হাউ আর ইউ মাই ডিয়ার, এখানে আমরা বলছি আস্কড, তারপরে আবারও জিজ্ঞেস করছে, আমরা বলছি অলসো আস্কড, আবারও জিজ্ঞেস করতেছে, এবার আমরা বলবো অ্যাগেইন আস্কড। আবারও যদি বলতো তখন বলতাম ফার্দার আস্কড। তাহলে আমরা যেটা করব, টোল্ড টু হিম অ্যান্ড, আর ফুল স্টপটা দেওয়ার দরকার নেই যেহেতু অ্যান্ড দিচ্ছি, অ্যান্ড অ্যাগেইন আস্কড, আমি বারবার কিন্তু অবজেক্টটা দিয়ে দিচ্ছি, অ্যান্ড অ্যাগেইন আস্কড হার। এবার কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড নেই যে আমি ডাব্লিউএস ওয়ার্ডই বসাই দিব, যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে আমি দিব ইফ আস্কড হার, ইফ ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে ইফ দেয়ার ইজ কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে ওয়াজ, এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট। এই পর্যন্ত সব ঠিকঠাক, কারণ আমাদের টেন্স আর পারসন এই দুইটা জায়গায় চিন্তার বিষয়। এই যে পারসন চলে আসছে আই, আই কি হয়ে যাবে? আই ফার্স্ট পারসন, এই ক্যাটকে ধরে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। ক্যান কি হয়ে যাবে? কুড হয়ে যাবে। ব্রিং, ব্রিংই বসবে, কারণ আমরা জানি মডাল অক্সিলারি পর ভার্বের বেস ফর্ম বসে ব্রিং। ফর প্রিপোজিশন, এটা তো কোনো পরিবর্তন নেই। ইউ সেকেন্ড পারসন কাকে ধরবে? অবজেক্টকে ধরবে, অবজেক্টকে হেন, তাহলে কি হবে? ফর হার। বাস, কাজ শেষ। তারপরে অংশ আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ সেড দ্য হেন। স্পষ্টত আমরা বুঝতে পারছি এই থ্যাংক ইউ কে বলছে? হেন বলছে। কাকে বলছে? ক্যাটকে বলছে। দুইজনের মাঝেই তো কথোপকথন হচ্ছে। তাহলে আমরা জানি যে আমরা থ্যাংক ইউ কে কিভাবে পরিবর্তন করি। দা হেন থ্যাঙ্কড ইউ কে, ইউ হচ্ছে এ ক্যাট, তাহলে দা হেন থ্যাঙ্কড হিম, হয়ে গেল। তাহলে আমাদের, আমি এখন ইন ব্রিফে আমাদের পরিবর্তনগুলোকে আরেকবার আমি একটু দেখাই দেই। এই যে আ ক্যাট থেকে অ্যান্ড সেট পর্যন্ত পুরোটা ছিল রিপোর্টিং ভার্ব, এবং এই রিপোর্টিং ভার্ব যেমনটা ছিল আমরা ঠিক তেমনটাই বসিয়েছি। তারপর সেটটাকে আস্কড করছি, কারণ আমাদের পরের অংশের কথাটুকু ছিল ইন্টারোগেটিভ ফরম্যাটে, এবং হাউ আর ইউ মাই ডিয়ার, এই মাই ডিয়ারের পরিবর্তে আমরা আস্কড হার ডিয়ারলি বসিয়েছি। তারপর ইন্টারোগেটিভ ফরম্যাট অনুযায়ী ডাব্লিউএস ওয়ার্ড থাকলে ডাব্লিউএস ওয়ার্ড বসাতে হয়, সেটা বসিয়েছি। তারপর সাবজেক্ট বসিয়েছি ইউ, ইউ হয়ে গেছে শি, ইউ যেহেতু সেকেন্ড পারসন অবজেক্টকে ধরবে শি, আর হয়ে গেছে ওয়াজ। তারপরে আবারও যেহেতু এ ক্যাটি পরের অংশ বলছে, আমরা অ্যান্ড অলসো আস্কড হার, ডাব্লিউএস ওয়ার্ড থাকার কারণে ডাব্লিউএস ওয়ার্ড হট,
তারপর সাবজেক্ট আই হয়ে গেছে হি, ক্যান হয়ে গেছে কুড, ডু ফর হার। তারপরে অনলি টেল মি এটা ছিল ইন্টারোগেটিভ ফরম্যাটে, যার দরুন আমরা কি করছি, হি টোল্ড হার টু টেল হিম। মি পরিবর্তন হয়ে কি হয়েছে, ফার্স্ট পারসন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়েছে। তারপর আবারও এ ক্যাটের বলা একটা কথা ছিল, ইজ দেয়ার এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই ক্যান ব্রিং ফর ইউ। আমরা এই অংশটুকুকে কি করছি, অ্যান্ড অ্যাগেইন আস্কড হার ইফ, যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়েছে ইফ, দেয়ার ইজ হয়ে গেছে কি ওয়াজ, এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট আই হয়ে গেছে কি হি, ক্যান হয়ে গেছে কুড ব্রিং ফর হার। আর থ্যাংক ইউটাকে আমরা পরিবর্তন করে কি করছি, দা হেন থ্যাঙ্কড হিম। আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা এই জটিল বিষয়টাকে খুব সুন্দর করে শিখতে পেরেছি।